কিছু হরফ কি মোটা, যেমন দেখেন তা পাতলা ক মোটা, ক কিন্তু কিসের হলো, ক কিসের হলো, ইখফার হরফ না, ক কিসের হলো, ইখফার হরফ। আবার ওইদিকে ইস্তিআলা হরফ। তো ইস্তিআলা থেকে বিবেচনা করলে কি করতে হবে, মোটা করতে হবে। ক হরফটি মোটা এখন গুণনাটা মোটা হয়ে যাবে, তা হরফটি পাতলা গুণনাটা পাতলা হয়ে যাবে। যেমন মনে করেন আলতা, আলতা পাতলা, যদি এখানে ক আসে আও ক, আও আল ক বলা যাবে, আও ক গুণনাটা মোটা করতে হবে। কেমন? আচ্ছা, এই নিয়মটা আপনারা জেনে নেবেন। নুন সাকিন মিম সাকিন মাশাআল্লাহ সবাই জানেন, তাই তো? আরেকটি নিয়ম জেনে নেন, ইকলাবের কায়দা, মিম বা, তাই না? এটা নিয়ে অনেক জায়গায় হাফেজদের মধ্যে একটু মন খালাখালি হয়ে যায়। আমাদের কাছে প্রায় সময় ফোন আসে যে অমুক মাদ্রাসার দুইজন হাফেজ সাহেব ঝগড়া করতেছে মিম বাদের গুণা নিয়ে। একজন বলে দুই ঠোঁট লাগায় করতে হবে, আরেকজন বলে না এক মানে ফাঁকা রেখে করতে হবে। দুজনের মধ্যে ঝগড়া, এখন কোনটা সঠিক? দুটোটাই সঠিক, দুটোটাই সঠিক। ইকলাবের গুণা যেমন মিম বাদি, মিম বাদি দুটো ঠোঁট লাগিয়েও গুণা করতে পারেন, একচুল পরিমাণ ফাঁকা রেখে গুণা করতে পারেন, দুটোটাই সঠিক। কাদিম কুররারা দুটো ঠোঁট লাগিয়ে গুণা করতেন, জাদিদ কুররারা একচুল পরিমাণ ফাঁকা রেখে গুণা করেন। তবে দুটোটাই সঠিক, তবে শর্ত হচ্ছে চাপ দেওয়া যাবে, মিম বাদের জোরে চাপ দেওয়া যাবে, এটা হচ্ছে শর্ত। বুঝতে পেরেছেন সবাই? জি না, ইখফা না, ইখলাব কখনো ইখফা হয় না। গুন্না আর ইখফার মধ্যে পার্থক্য। গুন্না এবং ইখফার বইতে লেখা আছে গুন্না ও ইখফার সাথে পড়তে হয়। আরো বলুন। ইখলাবের কায়দায় লেখা আছে গুন্না ও ইখফার সাথে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনকে বায় দ্বারা পরিবর্তন করে গুন্না এবং ইখফা করে পড়া হয়। না, ইখফার করা ইখলাবের সাথে এটাই সাথে মানে মানে ঠিক আছে, আপনারা কিসের মধ্যে লেখা আছে? কোরআনে লেখা আছে? গুন্না এবং ইখফার মধ্যে পার্থক্য। আচ্ছা, ইখলাব এর অর্থ হচ্ছে পরিবর্তন করা, আর ইখফা হচ্ছে গোপন করা। নুন সাকিনের স্বতন্ত্র ইখফার হরফ রয়েছে, ইখফার কায়দা রয়েছে। তাহলে ইখলাবের সাথে ইখফা কিভাবে ঢোকার কোনো সুযোগ নেই। এখানে শুধুমাত্র নুনকে মিম দ্বারা পরিবর্তন হবে, নুনকে মিম দ্বারা পরিবর্তন হবে আর গুন্না করতে হবে। এখন গুন্না করার নিয়ম কিভাবে সেটা আপনার উস্তাদের কাছ থেকে শিখে নিতে হবে। বুঝতে পেরেছেন? গুন্না কিভাবে করবেন সেটা আপনার উস্তাদের কাছ থেকে শিখে নেবেন। কোন উস্তাদের কাছে? এমন উস্তাদের কাছ থেকে যে উস্তাদের প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ পদ্ধতি ভালো জানা আছে এবং উনি একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াতির সনদ প্রাপ্ত ইলমুত তাজিদ ইলমুল কিরাতের উপরে প্রসিদ্ধ মাশহুর একজন উস্তাদের কাছে গিয়ে আপনার উচ্চারণ পদ্ধতিটা জেনে নেবেন। এটা হচ্ছে, কিন্তু আহকামের ক্ষেত্রে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে, এতটুকুই মানে ইকলাবের কি বলবো তারিফের ক্ষেত্রে আসে। এখানে ইখফার কথা ইকলাবের সাথে আমি কোনো কিতাবে পাইনি, এরপরে দেখে আপনাদেরকে জানাবো। আচ্ছা, এই ইকলাবের সাথে আরেকটি গুন্না, তা হচ্ছে ইখফায়ে শাফাওয়ি। ইখফায়ে শাফাওয়ি এবং ইকলাবের গুন্না একই রকম। যেমন দেখেন তারমিহিম বিহিজার, মিম সাকিনের পরে বা আসে, কি হয়েছে? কি হয়েছে? মিম সাকিনের পরে বা আসলে কি হয়? ইখফায়ে শাফাওয়ি। নুন সাকিনের পরে বা আসলে কি হয়? ইকলাব। উচ্চারণ দুটোটা সমান। বুঝতে পেরেছেন? আচ্ছা, বাকি তাজউদের আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল করব, ঠিক আছে?